গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 8:30। এখন আমার মিনি ব্লগ একটা শুরু করছি। দেখো তোমরা, সারা রাত্রির ভোর আমাদের সোনা মা অ্যান্ড মাম্মাম ঘুমায়নি, আর আমাকেও ঘুমাতে দেয়নি। দেখতেই পাচ্ছ এখন 8:30 বাজে। এত কাজ যে আমি ওরই ক্যাথা কাপড় ধুতে গেছিলাম, কিন্তু এত কাজ যে আমাকে বাধ্যতামূলক আমাকে ওর ক্যাথা কাপড় ছেড়ে ওর কাছে আসতে হলো। আর ও শুয়ে রয়েছে, উল্টে শুয়ে রয়েছে, একা একাই উল্টে শুয়ে রয়েছে। একটুখানি কোলে নিয়েছিলাম, নেওয়ার পরে আবার শুয়েছি, তো একাই শুয়ে উল্টে রয়েছে। ওর কাছে সবসময় থাকতে হবে, হয় কোলে নিয়ে থাকতে হবে, নালে ওকে নিয়ে ঘুরতে হবে, নালে ওর সাথে গল্প করতে হবে। কি বলবো, মাম্মাম আমাদের কোনো কথাই শুনছে না, যে চুপ করে এখন শুয়ে রয়েছে। কারণ আমি ওর পাশে রয়েছি, তাই। আমি যদি ওর পাশে থাকি তাহলে ওর ক্যাথা কাপড়গুলো কে ধোবে গাইস, বলো? তোমরাই ঠিক করে দাও, ওর ক্যাথা কাপড়গুলো কে ধোবে? দেখো দেখো বদমাইশিটা দেখো, তোমরা ওর বদমাইশিটা দেখো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের আশীর্বাদে আমার মাম্মাম ঠিক হয়েছে, এখন ভালো আছে, সুস্থ আছে। তোমরা আশীর্বাদ করো ও যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। সারা রাত্রি আমাকে যেহেতু ঘুমাতে দেয়নি, আমার মাথার যন্ত্রণা করছে। তো দেখো, এই যে বদমাইশি শুরু হয়ে গেছে ওর। এখন যদি আমি ওকে ছেড়ে যাই, তারপরে আবার কান্নাকাটি শুরু হয়ে যাবে। দেখো, একাই বদমাইশি করছে। আমার শ্বশুর বলে যে তোরা শুধু ওর নামে বদনাম করিস, মিথ্যে কথা বলিস, ও তো খেয়ে দে ঘুমায়। কিন্তু আমি বলেছি, তোমার যদি ঠিক হয় তুমি রাত্রেবেলা এসে ওর সাথে থাকবা, থাকলে পরে বুঝতে পারবা যে ও কাঁদে কি ঘুমায় না জেগে থাকে, তুমি বুঝতে পারবা। মানে অনেকে তো বলে অনেক কথা, এবার তার তো পাল্টে উত্তর দিতে পারি না, কারণ আমার থেকে বয়স্ক আর গুরুজন, তাদের তো কথা উল্টো উত্তর দিতে পারি না। কিন্তু কি করব, কিছু তো করার নেই, কিছু বলারও নেই। বাচ্চা তো আমার, তা মানুষ আমাকেই করতে হবে। ওই যে শুরু হয়ে গেছে ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে, বদমাইশি দেখ।